সাতক্ষীরার তালা ও সাতক্ষীরা সদর উপজেলায় আয়োজিত হল দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা, যেখানে স্থানীয় তরুণ সাংবাদিকরা জলবায়ু পরিবর্তন, কৃষি উন্নয়ন, পানি জলাবদ্ধতা এবং আবহাওয়ার প্রভাব নিয়ে গভীর আলোচনা করেন। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। এশিয়া লাইভলিহুড প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মইনুল হাসান সোহান এবং বিশেষজ্ঞ দিলীপ সানা, ফিল্ড অফিসার ইমরুল কবির, ইউসুফ আলী এবং মীর জিল্লুর রহমান। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় সমস্যা এবং সম্ভাবনার চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের কৃষি এবং সাধারণ মানুষের জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় যুব সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সংকটগুলো জনসম্মুখে তুলে ধরতে এবং সমাধানের পথে অগ্রসর হতে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তথ্য সমৃদ্ধ কার্যকর প্রতিবেদন তৈরির কৌশল শিখেছেন তারা। এই ধরনের কর্মশালা তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে জলবায়ু সংক্রান্ত সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবদ্ধতার ভিতরেই থাকি, 12 মাসের ভিতরে একটা সময় তো 8-9 মাসই থাকতাম। 5 তারিখে পরের অনেক সাংবাদিক বেরিয়েছে তালায়, কিন্তু আসলে 5 তারিখে পরের তারা কোন রিপোর্টটা করে, কেন করে, তারা কেন সাংবাদিক হলো দুই একজন, আমি একজন দুজন পাইছি। পূর্বে কি ধরনের কাজ করছে, বর্তমান কি পরিস্থিতি এলাকার, প্লাস হচ্ছে ভবিষ্যতে কি করা যায়। পুরাতন সাংবাদিকে যারা কাজ করতেছে এলাকাতে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। জলাবদ্ধতা শুধু তালাতে যে হচ্ছে বা উপকূলবর্তী অঞ্চলে হচ্ছে এমনটা না। আপনি যেখানেই যাবেন, আপনি খুলনা শহরে যাবেন, খুলনা শহরে রয়্যালের মোড়ে যদি সকাল 8টায় বৃষ্টি হয়, তার দুপুর 12টা পর্যন্ত সেখানে হাঁটু পানি। আমাদের সাতক্ষীরা উপকূল থেকে, আমাদের আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ থেকে মাইগ্রেট হয়ে হচ্ছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের পৌরসভাতে বসবাস করছে প্রায় 8,501 পরিবার, এবং এখানে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 35,704 জন। পৌরসভায় আসার কারণে আলটিমেটলি তাদের কি হয়, বছরে প্রায় 5 থেকে 7 মাস তারা কিন্তু এই জলবদ্ধতার শিকার হয়। ইভেন আমি নিজেও কিন্তু আমার বাড়ির এখন হাঁটু পর্যন্ত পানি। নদী যদি খনন না করা যায়, এই টিআরএম যদি চালু না করা যায়, তাহলে এই অঞ্চলে শুধু মানুষ না, এই অঞ্চলের মানুষ যা খেয়ে পরিবেশে থাকবে। টিআরএম এর অ্যাডভোকেসিতে কাজে লাগাবো। আবার বলতেছি কি, বড় পার্ট যে জলবায়ু পরিবর্তন, ওটা তো আমরা বুঝবো না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।